যতক্ষণ না ফর্ম পেয়েছেন সই করবেন না, বলবেন আগে ফর্ম দাও, আগে নেবেন তারপরে সই করবেন। বারবার বলছি সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফর্ম দেবেন, সই করবেন, ফর্ম নিয়ে চেক করে নেবেন। এই দেখুন ওপরে দেখুন 4টে 5টা ঘর আছে, একদম একদম ভারতের নির্বাচন কমিশন লেখা থাকবে, তারপরে এটার নাম হচ্ছে গণনা ফর্ম। এখানে কোথাও সিটিজেনশিপ প্রমাণের ফর্ম লেখা নেই, এটা কি নাম আছে? গণনা ফর্ম। গণনা ফর্মের নিচেই দেখবেন আপনার এলাকার যিনি বুথ লেভেল অফিসার তার নাম লেখা থাকবে, তার ফোন নম্বর। অলরেডি আপনাদের কাছে আমি কাগজ পাঠিয়ে দিয়েছি, আমাদের অঞ্চল নেতৃত্বরা আছে, বুথে বুথে পৌঁছে গিয়েছে। কে অরিজিনাল বিএলও আর তার ফোন নম্বর সেটার সাথে মিলিয়ে নেবেন। কারণ তৃণমূল কংগ্রেসের আমলে অসত্য বলে কি বলে, প্রক্সি বলে, ডুপ্লিকেট, এরা এমন কোনো জায়গা নেই যে করবে না। এদের আমলে লাশ যদি বিক্রি হয়ে যেতে পারে, এই তৃণমূলের আমলে মহিলাদের সাথে খারাপ নোংরামি করে, মৃত মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও যদি এরা বিক্রি করতে পারে, এরা দুর্নীতি এমন কোনো জায়গা নেই যেটা করবে না। বাপ বেঁচে আছে, বাপকে মৃত দেখিয়ে, মাকে বিধবা দেখিয়ে এরা বিধবা ভাতা তুলে খাওয়ালো, এরা আপনার সাথে দুর্নীতি করবে না, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে ওর না প্রথমে কি থাকবে? একদম নাম, ফোন নাম্বার, আপনাদের কাছে যে লিস্ট আছে মিলিয়ে দেবেন। তারপরে কি দেখবেন? এই দেখুন আপনাদের হাত থেকে এটা কি সাইড হচ্ছে? লেফট সাইড তো নাকি? লেফট সাইড থেকে শুরু করবেন। এখানে আপনার ডিটেলস থাকবে, আপনার নাম থাকবে, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানাটা অলরেডি প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয়টা কি থাকবে? আপনার পার্ট নাম্বার, আপনার ক্রমিক সিরিয়াল নাম্বার, তারপরে আপনার পার্ট নাম্বার, আপনার বিধানসভা, এটা প্রিন্ট হয়ে আসবে। তারপরে একটা স্ক্যান থাকবে, এটা স্ক্যান, প্রত্যেকের আলাদা স্ক্যানার থাকবে এখানে, এটাতে এই ডিটেলসটা দেওয়া থাকবে। তারপরে তোমার একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে না? অলরেডি আপনার ভোটার কার্ডে 2025-এর ভোটার কার্ডে যে ছবিটা দেওয়া আছে ওইটাও এতে প্রিন্ট হয়ে আসবে। তারপরে লাইনটা দেখতে পাওয়া যাবে, ফাঁকা ঘর আছে, এখানে আপনাকে আপনার একটা নতুন ফটো দিতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। তবে ওই ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে? সাদা হবে। মাথায় থাকবে? বুঝে আসছে তাহলে? তাহলে এখানে আপনাকে এই পুরো লাইনের মধ্যে কি কাজ করতে হবে? একটাই কাজ। এইখান থেকে এত বড় যে লাইনটা দেখলেন, একটাই কাজ করতে হবে, কি? একটা পাসপোর্ট সাইজ ফটো যার ব্যাকগ্রাউন্ডটা সাদা, সেটাই শুধু লাগাতে হবে। তাহলে এই প্রথমের পর্বটা শেষ। এটা পার্ট 1 ধরুন, পার্ট 1-এর পর্ব শেষ। আমি এটাকে 4টে পার্টে ভাগ করেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা ভয় না পান, আতঙ্কিত না হন। এটাকে আমি আমার মতো করে 4টে পার্ট করেছি। উপরে বসো, 4টে পার্ট করেছি। এবার আসা যাক কি হবে। আপনারা ফার্স্ট পার্ট বুঝলেন, সেকেন্ড পার্ট আসছে। দেখুন এখান থেকে এত পর্যন্ত সেকেন্ড পার্ট, মানে হচ্ছে আপনার ওই যেখানে ফার্স্ট পার্ট শেষ হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। যেখানে ধরে আছে আমি, হ্যাঁ, এখানে কি কি লেখা আছে? আপনার জন্ম তারিখ, তারিখ, মাস, সাল আছে ভাই, আপনি এতে দিলেন। তারপরে কি আছে? আধার নাম্বার। যদি আধার নাম্বার আপনি দেবেন, নাও দিতে পারেন, ঐচ্ছিক বিষয়, অপশনাল। আপনি দিতে পারেন, নাও পারেন, আমি বলবো আপনি দেন। আমি ভারতীয়, আমার ভয় কিসের ভাই? আপনি দেন। তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার কথা আছে, পিতা বা অভিভাবকের নাম লেখার জায়গা আছে, লিখবেন। তারপরে দেওয়া হচ্ছে কি? পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের এপিক নাম্বার। ভোটার কার্ডের এপিক নাম্বার আপনারা জানেন? এপিক নাম্বারটা কোথায় থাকে? 1 মিনিট। এটা আমার ভোটার কার্ড, 2 রকম ভোটার কার্ড আছে অনেকে। আমি এটা কি পিভিসি বলে কি বলতো ভাই? হ্যাঁ, পিভিসি, নর্মালও আছে। আমার ছেলেটা একটু তো ফাঁকা ছেলে বলে আপনার এরকম করে দেন, তাই করে দেন। তো এখানে দেখবেন এইটা হচ্ছে এপিক নাম্বার, ছবির মাথাতেই থাকে এই নাম্বারটা। অনেকের আছে, দেখেন। ঠিক আছে, আপনাদের কি বললাম? দিলেন, এপিক নাম্বার দিলেন। তারপরে মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের এপিক নাম্বার। এখানেও বলা আছে যদি এপিক নাম্বার না থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি এপিক নাম্বার না থাকে বাবা বা মায়ের দেওয়ার প্রয়োজন নেই, থাকলে দেবেন। এবার আসা যাচ্ছে কারো স্ত্রী থাকলে সে নামটা লিখতে হবে, তার এপিক নাম্বারটা দিতে হবে। কারো স্বামী আছে, তার
নাম, তার এপিক নাম্বার। এবার যাদের বিয়ে হয়নি তারা স্বামী স্ত্রীর ঘরটা পূরণ করবে নাকি? হ্যাঁ, পূরণ করার দরকার নেই। এবার আসল খেলায় আসছে, তাহলে এই পার্টটা হয়ে গেল। ফার্স্ট পার্ট বুঝেছেন? সেকেন্ড পার্ট বুঝেছেন? না বুঝতে পারলে আপনারা জিজ্ঞাসা করুন, আমি বুঝাবো। জিজ্ঞাসা করুন, শুধু আমার বক্তব্য আতঙ্কিত হবেন না। আমার ছেলেরা থাকবে ভাই, বুথে বুথে আমাদের ছেলেরা আছে। শুধু ভোটের সময় ভোট চাইতে যাবে অত সহজ নয়। আমাদের ছেলেরা আছে, বুথে বুথে মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি যাবে, মানুষের বাড়ি গিয়ে কি করবে? সহযোগিতা করবে। এই যে ভোটার লিস্টটা দিয়ে যাবে, দুটো কাগজ আপনাদের দিয়ে যাবে, এরপর আমি ব্যাখ্যাও করবো। এটা আপনার বাড়িতে দিয়ে যাবে দুটো কপি। আপনারা কিন্তু যত্ন করে রাখবেন ভাই। এই দু কপি যখন পাবেন, এক সেম দু কপি হবে। আপনারা আগে এটাকে 2-4 কপি জেরক্স করে নেবেন, অরিজিনালটা সাইডে রাখবেন। অরিজিনাল দুটো জেরক্সের উপরে কি করবেন? ট্রায়াল দিয়ে করবেন। ফর্ম ফিলআপটা জেরক্সের উপরে করবেন। ভুল হয়ে গেলে আবার কি হবে? আবার করা যাবে, কিন্তু খুব দামি জিনিস ভাই এটা। এটাই আপনার ভোট দিতে পারবেন কি পারবেন না নির্ভর হবে। দামি জিনিস, তাই এটাকে একটু যত্ন করে রাখবেন। গতকালকে নোটোরিয়াস ক্রিমিনাল একটা বক্তব্য দিচ্ছিল, একটু ভিডিও কাটিং একজন আমাকে পাঠিয়ে বললো, ভাই এটা সত্য কথা বলছে। ওই নোটোরিয়াস ক্রিমিনাল মানুষের মনে আতঙ্ক ঢুকাচ্ছে। বলছে বক্তব্যতে, যারা বাইরে থাকে 1 মাসের মধ্যে ডেকে নাও, কাউকে ডাকার প্রয়োজন নাই, কাউকে ডাকার প্রয়োজন নাই। যে যেখানে আছে সে সেখান থেকেই চাইলে অনলাইনে ফিল আপ করতে পারে, বা তার পরিবারের কেউ ফিল আপ করে সই করে জমা দিলে তার রিসিপ্ট লাগলে তার কাজটা হয়ে যাবে। কেন আতঙ্কিত করছে নোটোরিয়াস ক্রিমিনালটা? ডেকে নিয়ে আসবে, আসা যাতায়াতে 2,500, 4,000, 5,000 টাকা যাতায়াত খরচ ওই নোটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি? করতে চাইছো, কিচ্ছু জানে না, ও যা চেষ্টাও করেনি। ও চোরদের সাথে, গুন্ডাদের সাথে, মস্তানদের সাথে, তোলাবাজদের সাথে উঠা বসা করে মাথাটাও গেছে। ও নিজেও তো একটা কুখ্যাত। ওদের বলবেন আমাদের নেতৃত্ব একটু ক্লাস নিতে, এরা ওদেরকে পড়িয়ে দেবে। বাবুলাল আছে, আছে আমাদের মধ্যে আছে, এদের কাছ থেকে বলবে আয় অত শিখে যায় এদের কাছ থেকে।